বিদেশের মাটিতে শ্রম বিক্রি ছাড়াও স্বল্প পুঁজির ব্যবসা দিয়ে সফল হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করে ইতোমধ্যে বাজিমাত করেছেন দুই বন্ধু নাসিরউদ্দিন ও মোহাম্মদ শওকত। যৌথ মালিকানায় মোবাইল সামগ্রীর দোকান দিয়ে স্বল্প আয়ের প্রবাসীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে দুই উদ্যোক্তা এখন সফল ব্যবসায়ী। এক যুগের অভিজ্ঞতা ও ব্যবসায়িক কৌশল কাজে লাগিয়ে সফল হওয়ার দাবি উদ্যোক্তাদের। এখন দুবাই শহরে গড়ে তুলেছেন একের পর এক প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে আরো প্রায় অর্ধশত বাংলাদেশের। 2022 সালে আমি মূলত দুবাইতে আসি বিজনেসের উদ্দেশ্যে। এরপরে আমি আলহামদুলিল্লাহ বিজনেস শুরু করি। তবে বিজনেসের মধ্যে আমার সবচেয়ে বেশি ফোকাস ছিল অনলাইন বিজনেসটাকে নিয়ে ব্যবসা শুরু করা। এখন বেড়াতে প্রথম একটা দোকান দেওয়ার পরে এখন দুইটা ব্রাঞ্চ 2 বছরের ভিতর আমরা করতে পেরেছি। পণ্য বিক্রিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাকে বেছে নেন ব্যবসায়ীরা। এতে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষী প্রবাসীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে তাদের প্রতিষ্ঠান। অভিজ্ঞতা থাকলে দুবাইয়ে মোবাইল ও মোবাইল সামগ্রীর ব্যবসায় সফলতা পাওয়া সহজ বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসংস্থানের ক্ষেত্রেও অভিজ্ঞদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। যারা এখানে বাংলাদেশিরা আসে বেকার, নতুন করে কাজ করতে খুঁজে পাচ্ছে না, কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে আমাদের দেশে, তাদেরকে আমরা মূলত এখানে বেশি চান্স দেই। উদ্যোক্তাদের দাবি, সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা তুলনামূলক নিরাপদ ও সহজ। পরিশ্রম ও সময় দেয়া গেলে এই ব্যবসায় উন্নতি করা সম্ভব, যে কারণে স্বল্প পুঁজিতেও অনেকে সফলতা পাচ্ছেন এই ব্যবসায়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।